সম্মানিত মুসল্লিগণ, আজকের আমার বক্তব্যের বিষয় হলো তওবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছেন আমাদের স্রষ্টা। সেই রব্বুল আলামিনের বিধিবিধানকে না মানার কারণে আমরা যারা নিজের জীবনকে পদস্খলন করেছি, শয়তানের পথে পরিচালিত করেছি, যারা আমরা নিজের জীবনকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দুনিয়াদারিতে নিয়ে মেতে আছি এবং আল্লাহকে ভুলে বসে আছি, তাদেরকে একটি আল্লাহ রাব্বুল আলামিন পথ খুলে বসে রেখেছেন। সেই পথের নাম হলো তওবা। যেই পথ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার মৃত্যুর আগ পর্যন্ত খুলে রেখেছেন। তওবা মানে হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় তওবার অর্থ হলো যে গুনাহের কারণে আজ নিজেকে অপরাধী বলে মনে হয়, সেই গুনাহের কাজকে একনিষ্ঠতার সাথে, নিষ্ঠার সাথে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সেই গুনাহের কাজ চিরতরে ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসার নাম হলো তওবা। তওবা মানুষের জীবনে অতীব জরুরি একটি জিনিস। তওবা পৃথিবীর বিশ্বের মানুষের কাছে একটি অতীব গুরুত্বপূর্ণ হাতিয়ার, যেই হাতিয়ারের মাধ্যমে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে, যেই হাতিয়ারের মাধ্যমে মানুষ নিজেকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে, যেই হাতিয়ারের মাধ্যমে মানুষ নিজেকে রবের কাছে একজন জান্নাতি মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারে। তওবার শর্ত হলো, যদি তওবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং যে তওবা করছেন তার মধ্যেকার পাপ হয়, তাহলে তওবার শর্ত হলো তিনটি। এক নম্বর শর্ত হলো খালেস অন্তরে নিষ্ঠার সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। অন্তর থেকে তওবা করতে হবে। মুখে মুখে তওবা করে ভিতর ভিতর অন্তরে খারাপ করলে কোনোদিন তওবা কবুল করা হয় না। মন থেকে তওবা করতে হবে, নিষ্ঠার সাথে তওবা করতে হবে। ওপরে ওপরে টুপি পরে আমরা যদি সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি আর নামাজ পড়ার পরে যদি আবার সেই একই পাপ করি, তাহলে এটা তওবা নয়। তওবা হলো যেটা অন্তর থেকে নিজেকে পরিবর্তন করার জন্য সংকল্প করেছি, নিষ্ঠার সাথে আল্লাহর কাছে তওবা করেছি। এটা হলো এক নম্বর শর্ত। দুই, সেই তওবা যেই গুনাহের জন্য আমরা নিজেকে অপরাধী বলে মনে করি, এই গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, এর জন্য আমি লাঞ্ছিত, অপমানিত এবং নিজেকে অনুতপ্ত হতে হবে। আমার মতন একজন সুদর্শন মানুষ, আমার মতন আকল বিবেকবান মানুষের দ্বারা এমন পাপ হয়ে গেল, আমি কতই না নিকৃষ্ট, আমি কত বড় ভুল করেছি। অনুতপ্ত হতে হবে, নিজেকে অপরাধী বলে স্বীকার করতে হবে আল্লাহ তাআলার কাছে, আমি অপরাধ করে ফেলেছি। তিন নম্বর শর্ত হলো সেই তওবা যেটার জন্য আমরা তওবা করি, সেই পাপ যেন দ্বিতীয়বার না করি। সেই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠতার সাথে বলতে হবে, আল্লাহ যেই পাপ আমি করেছি, পাপ ধরে ধরে আল্লাহকে বলতে হবে, অমুক পাপটা আমি করেছি, এই পাপ আমি দ্বিতীয়বার জীবনে আর কোনোদিন করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার সালেহ বান্দাদের তুমি আমাকে সঙ্গী বানিয়ে দাও, আমি যেন চিরতরে এই পাপ ছেড়ে দিয়ে সঠিক বান্দা হয়ে জীবন যাপন করতে পারি। একেবারে তওবা করতে হবে। এই তওবার শর্ত হলো তিনটি। এই তিনটি শর্ত যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, না হলে আল্লাহ আমাদের তওবা কবুলও করবেন না আর আমাদের ক্ষমাও করবেন না। অ্যাপ্লিকেশন যদি কনফার্ম হয়, তাহলে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হলো, গৃহীত হলো, আর যদি সেটা রিজেক্ট হয়ে যায়, তা বাতিল বলে গণ্য হলো। আমাদের তওবার শর্ত তিনটি। এক নম্বর শর্ত হলো, প্রথম শর্ত হলো যে তওবা করব, সেই তওবা মন থেকে করতে হবে, উপর উপর করলে হবে না, মন থেকে করতে হবে। যেই পাপ আল্লাহ এবং আমার আপনার মাঝের পাপ, সেই পাপ মানে 40 বছর থেকে নামাজ পড়িনি, 40 বছর থেকে রোজা করিনি,
40 বছর থেকে যাকাত দিইনি, আমি যেগুলো শরীয়তের পাপ সেগুলো পাপ আমি আল্লাহর কাছে করেছি, এর জন্য অন্তর থেকে তওবা করতে হবে। আল্লাহ, এরপর থেকে আমি এই পাপ দ্বিতীয়বার করব না, এরপর থেকে নামাজ ছাড়বো না। তওবা করতে হবে অন্তর থেকে। শর্ত নাম্বার 2 হলো তার জন্য অনুতপ্ত হতে হবে। আমি যে পাপ করেছি আল্লাহ, আমি বড় অপরাধী, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কোনো মতে জান্নাত পেতে পারি না। আমি শয়তানের প্ররোচনায় পড়ে নিজেকে অপরাধী বলে নিজেকে আজ দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছি। এই অপরাধী জীবন নিয়ে দুনিয়া থেকে যাওয়ার পরে জান্নাতে যাওয়া যাবে না। আমি আজ অপরাধী আল্লাহ তোমার কাছে। শর্ত নাম্বার 3 হলো সেই তওবা, যেই তওবা করছি এই পাপ আমি দ্বিতীয়বার করব না। আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, অঙ্গীকার করতে হবে, আল্লাহ আমি এই পাপ দ্বিতীয়বার করব না, অতএব তুমি আমাকে ক্ষমা করো। বান্দার সাথে যদি আল্লাহর সরাসরি পাপ হয় তাহলে 3টি শর্ত, কিন্তু যদি পাপ কোনো মানুষের সাথে জড়িত মানুষের পাপ হয় তাহলে 4 নম্বর শর্ত হলো আল্লাহর কাছে আর কান্নাকাটি করে লাভ নেই। যার নামে গীবত করেছে, বদনাম করেছি, যার জমিকে চেপে খাই, যার টাকা চুরি করে খাই, যার টাকা মেরে খায়, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। মানুষের টাকা মেরে খেয়ে, ফুফুর জমি চেপে খেয়ে, ভাইয়ের জমি চেপে খেয়ে আল্লাহর কাছে কেন্দ্রে কেটে কোনো লাভ হবে না। হজ করে কাবার গিরাফ ধরে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা হবে না। যার কাছে আমি অন্যায় করেছি তার কাছে ক্ষমা চাইতে হবে। হাত ধরে হোক, পা ধরে হোক, বিচার সালিশ করে হোক, তার কাছে যেমন করে আপনি মাপ চাইতে আপনার কাছে সুবিধা হবে তেমন করে আপনার কাছে মাপ চাইতে হবে। পাপ, বান্দার সাথে পাপ আল্লাহ ক্ষমা করেন না, এটা হুকুকুল ইবাদ। অতএব আল্লাহর সাথে করা পাপ আল্লাহ সহজে মাফ করে দিলেও বান্দার সাথে বান্দার পাপ আল্লাহ ক্ষমা করেন না। আর আল্লাহ হলো দয়ালু, মানুষ দয়ালু নয়। মানুষ ক্ষমা করতেও পারে আবার ক্ষমা নাও করতে পারে। এরকম বহু মানুষ মরে গেছে, তারা জীবনে ক্ষমা করে না, আর বলেছে ওই যদি আমি মারা গেলেও যেন আমাকে মাটি না দেয়, বলে না। আর বলে নিজের ভাই হলেও তার সাথে চলাফেরা করে না। এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। খুব চোখ দিয়ে জল ঝরছে, আল্লাহ এই করেছি সেই করেছি, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। সারা জীবন ফুফুর জমি চেপে চেপে খেয়ে খেয়ে আজ ফুফুকে জমি দিতে ইচ্ছে করে না, বোনের জমি চেপে খেয়ে খেয়ে বলছে যদি আমার বাড়িতে আসে তাহলে জমি দিব না। এই পাপ আল্লাহ ক্ষমা করবে। সম্মানিত উপস্থিতি, বান্দার সাথে বান্দার পাপ অতীব জটিল পাপ। মানুষ মানুষকে ক্ষমা করতেও পারে, মানুষ মানুষকে ক্ষমা নাও করতে পারে। এই জন্য আল্লাহকে খুশি করা খুব সহজ, মানুষকে খুশি করা সহজ নয়। এই তওবা আমাদের মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা নিজের জীবনে আল্লাহর পথ থেকে সরে গিয়ে অন্যায় অত্যাচার অবিচার করে নিজের জীবনকে কয়লা করে দিয়েছ, গুনাহে জর্জরিত জীবন নিয়ে তোমরা চলাফেরা করো, আর নিজেকে যারা অপরাধী বলে মনে করো, যারা মনে করো আমি নিরাশ, আমি জীবনে কোনো নেকির কাজ করিনি, আমি শুধু দিন রাত পাপ করি, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আমি অপরাধী বান্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বান্দাকে উদ্দেশ্য করে তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই গুনাহগার বান্দা, আমাদের মতো যারা গুনাহ করে দিনরাত চলাফেরা করি, আমাদেরকে আল্লাহ তাআলা নিজের বান্দা বলে ঘোষণা করছেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, যারা অন্যায় করেছো, যারা অত্যাচার করেছো, যারা পাপের পর পাপ করে চলে গেছো, যারা নিজেকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমরা এরকম ভেবো না যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমার এই পাপ আল্লাহ কি করে আমাকে ক্ষমা করবে? আমি মানুষকে হত্যা করেছি, আমি মানুষকে জুলুম করেছি, আমি নামাজ পড়িনি, রোজা করিনি, বিড়ি খেয়েছি, চুরি করেছি, ডাকাতি করেছি, হত্যা করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, আমি মূর্তি পূজা করেছি, পীরের মাজার গিয়েছি, ফাঁসি চড়িয়েছি, সমস্ত রকম পাপ করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবেন না।
যারা এইরকম ভেবে বসে আছো, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দারা, তোমরা আমার বান্দা যারা নিজেদের প্রতি জুলুম করে নিজেকে অবিচার অপরাধী বলে মনে করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই রব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আমরা পাপ করতে করতে যদি নিজের জীবনকে জর্জরিত করে দিই, পাপে নিজের জীবনকে জর্জরিত করে দিয়েছি, আল্লাহ বলছেন তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এইরকম ভেবে না যে তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অতীব দয়াশীল, অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু, অতীব ক্ষমাশীল। তিনি তোমাদের সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে এই আয়াত থেকে আমরা বাঁচার পথ পাই। যেই পথ আমাদের দেখায় আমরা যদি আল্লাহর পথে ফিরে আসি, আমরা যদি অন্যায় অবিচারের পথ থেকে ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। একটাই মাত্র পথ, যেই আয়াতের দিকে আমরা তাকালে বুঝতে পারবো আল্লাহ আমাদের প্রতি জুলুম করতে চান না। আমরা জুলুম করছি, আমরা জুলুম করতে করতে নিজেদের প্রতি জুলুম করতে দিশেহারা মানুষ আমরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দিশেহারা হইও না, আমি তোমাদের জন্য একটি জায়গা করে রেখেছি যার নাম হলো তওবা। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের উত্তম হাতিয়ারের নাম হলো তওবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তওবা, যারা ঈমান এনেছো, অর্থাৎ যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমরা মানো, আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করো, খালেস অন্তরে নিষ্ঠার সাথে মন থেকে তওবা করো। যেমন করে তওবা করা উচিত তেমন করে তওবা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করো। তওবা মানে তোমরা নিজের গুনাহের জন্য ক্ষমা চাও, অন্তর থেকে ক্ষমা চাও, নিষ্ঠার সাথে ক্ষমা চাও, এই পাপ দ্বিতীয়বার করব না এইরকম প্রতিজ্ঞার সাথে ক্ষমা চাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একনিষ্ঠতার সাথে ক্ষমা চাও। আল্লাহ বলছেন তোমার সমস্ত পাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। আসা রাব্বুকুম ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সমস্ত পাপ যদি তোমরা আল্লাহর কাছে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আশা করা যায় সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। তিনি হচ্ছেন তোমাদের প্রতিপালক। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আমাদেরকে তওবা করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। তওবা করা মানে হলো পরিবর্তন করা। আমার মিথ্যে কথা বলা যে অভ্যাস ছিল, আজ থেকে আমি ছেড়ে দিলাম আল্লাহর জন্য। আমার বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, চুগলিবাজি করা, আমার সমস্ত রকম গুনাহের পথ যা রয়েছে, সমস্ত পাপকে যে লাথি মেরে ডিলিট করে দিলাম আমার জীবন থেকে। আজ থেকে আমি আমার জীবনকে পরিবর্তন করে দিলাম আল্লাহ শুধু তোমার জন্য। এইরকম আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, তবেই তওবা গ্রহণ হবে। মসজিদের ভিতরে তওবা করছি আর ভিতরে গিয়ে ফের আবার বদনাম করি, মানুষের নামে বদনাম করি, অন্যায় করি, অত্যাচার করি, এই তওবা হলো? তওবা হলো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ালু, তিনি চান না যে মানুষরা জাহান্নামে যাক। তিনি সেই জন্যই তো তওবার দরজা খুলে রেখেছেন, মানুষ যাতে করে নিজের শয়তানের পথে চলে যায়, শয়তানের পতঙ্গ অনুসরণ করে নেয়, তারপরে সে বান্দা যেন ভুল বুঝতে পারে এবং ভুল বোঝার পরে যেন সে আবার আমার কাছে ফিরে আসে। আল্লাহ বলছেন,
আবার যেন আমার কাছে ফিরে আসে। আরো চমৎকার বিষয়, আপনি শুনলে খুশি হয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা ফুরকানের মধ্যে, আমি যেটাই বলছি সব কোরআনের আয়াত থেকে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ামান তাবা, যেই ব্যক্তি তওবা করলো, অর্থাৎ সারা জীবন গুনাহের পথে চলেছে, মুখের ভাষা খারাপ করেছে, অন্যায় করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সমস্ত রকম পাপে জড়িত, নামাজ পড়েনি, রোজা করেনি, মানুষকে গালি দিয়ে কথা বলেছে, মানুষকে হেয় তুচ্ছ করেছে, মানুষকে মানুষ মনে করেনি, বংশের জোর দেখিয়ে সে দাপট দেখিয়ে চলেছে, যখন সে নিজের ভুলগুলো বুঝতে পেরেছে, আল্লাহ বলছেন ওয়ামান তাবা, যেই ব্যক্তি তার জীবনের সমস্ত গুনাহগুলি থেকে পাপ ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা করে নিল, ওয়া আমানা, এবং ঈমান আনলো, ঈমান আনলো আল্লাহর কাছে, আল্লাহ গো তোমার পথ থেকে দূরে সরেছিলাম। এইখান থেকে শুধু মুসলমান নয়, যদি কোনো হিন্দু এবং অন্য সম্প্রদায়ের মানুষ যদি সারা জীবন যদি মূর্তি পূজা করে, সারা জীবন যদি আল্লাহকে গালি দেয়, আর তারপরে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তওবা করে, আল্লাহ হে ইলাহুল আলামিন, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি যা করেছি আমার সমস্ত পাপ তুমি আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে তোমার প্রতি ঈমান নিয়ে আসছি। কোরআনের আয়াত সরাসরি আপনাকে বলছি। আল্লাহ বলছেন ওয়ামান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা সৎ আমল করে, শুধু ক্ষমা চাই না, ক্ষমা চাওয়ার পর থেকে, ঈমান আনার পর থেকে সেই লোকটা সব সময় ভালো কাজ করে, খারাপ কাজ করে না। ওয়া আমিলা আমালান সালিহা, যারা সৎ কাজ করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আল্লাহ তাআলা বলছেন তার সমস্ত পাপকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, এবং ক্ষমা করার পরে পরে তার সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সকলে আল্লাহু আকবার। চিন্তা করেছেন, আমি আমার জীবনের সমস্ত পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিল, এর থেকে আর পাওয়ার কিছু আছে? সমস্ত ক্ষমা আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিল, এর থেকে আর পাওয়ার কিছু নাই। আল্লাহ বলছেন শুধু আমি ক্ষমা করব না, তুমি জীবনে যত গুনাহ করেছো তোমার সেই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। ধরেন আমরা 15 পাহাড় নেকি করলাম, গুনাহ করলাম, গুনাহ করতে 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 সমুদ্রের মতো গুনাহ করেছি, পাহাড়ের মতো গুনাহ করেছি, এত গুনাহ করেছি, গুনাহের কোনো সীমা নেই। আল্লাহ বলছেন ওই গুনাহগুলো তো ক্ষমা করবই, ওই গুনাহগুলির সমান তোমাকে নেকি দিয়ে দিব, পরিবর্তন করে যত গুনাহ ছিল তত নেকি পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। যখন আমরা আমাদের ভুল বুঝতে পারবো, তওবা করব, যখন আল্লাহর পথে ফিরে আসবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্যন্ত খুশি হন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্যন্ত খুশি হন। পরের হাদিসটা আপনাকে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, আমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ রাত যখন বেঁচে থাকে, অর্থাৎ 1/3 রাত যখন বেঁচে থাকে, 2 ভাগ রাত শেষ হয়ে যায়, এখন 1 ভাগ রাত বেঁচে থাকে। আল্লাহ বলছেন প্রত্যেক রাত্রে, আল্লাহর নবী বলছেন প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা 7ম আসমান থেকে নিচে নেমে আমাদের মাথার উপরে যেটা আসমান, দুনিয়া থেকে যেটা আসমান দেখা যায়, এই আসমানে নেমে আসেন। আল্লাহ নবী বলছেন ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক প্রতি রাত্রে 1 ভাগ যখন রাত বেঁচে থাকে, তখন প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে আসেন। দুনিয়াবি আসমানে নেমে এসে ইয়াকুলু, তিনি বলতে থাকেন মাইয়াদউনি, আল্লাহ তাআলা মানুষকে দেখতে থাকেন, মানুষকে তিনি অন্বেষণ করতে থাকেন। মাইয়াদউনি, কে এমন আমার বান্দা আছো গো যে আমার কাছে ক্ষমা চাইছো? মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমার কাছে এমন কি কেউ আছে যারা আমার কাছে দোয়া করে? আজ তাদের দোয়াগুলো কবুল করা হবে, তাদের দোয়াগুলো কবুল করা হবে। কি এমন আমার বান্দা আছো যে আমার কাছে বিছানা ছেড়ে উঠে আমার কাছে দোয়া করছো? কে আছো গো?
তার দোয়াগুলোকে কবুল করা হবে। কে এমন আমার বান্দা আছো গো যে আমার কাছে ফরিয়াদ করছো, নিজের জীবনে গুনাহ করতে 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 আজ অনুতপ্ত হয়ে গেছে, আজ বুঝতে পেরেছো আমার জীবনের যতটা পথ চলেছি সব পথ বেকার হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, কোনোদিন ভালো পথে থাকতে পারিনি। রাতের অন্ধকারে যখন কেউ জেগে নেই, সবাই যখন ঘুমিয়ে আছে, তখন গরম বিছানা, গরম বালিশ, সুন্দর মহিলা বউ নিজের পাশে থেকে ছেড়ে ওযু করে আল্লাহর কাছে ক্ষমা চাইছো। কি আমার বান্দা আছো গো যে আমার কাছে কিছু চাইছো, যে যা চাইছো তাকে তাই দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ কথা বলতে থাকেন আসমানে নেমে, কি এমন আমার বান্দা আছো গো যে আমার কাছে কিছু চাইছো, কি এমন আমার কাছে চাইছো, ফরিয়াদ করছো, তাকে তা দেওয়া হবে। আমায়াস্তাগফিরুনি, এবং কি আমার বান্দা আছো গো যারা আমার কাছে তোমরা ক্ষমা চাইছো, কি এমন আমার বান্দা আছো যারা আমার কাছে ক্ষমা চাইছো, নিজের জীবনে ভুল ধরে ধরে ক্ষমা চাইছো। আল্লাহ তাআলা বলছেন ফাগফির লাহু, তাদের ক্ষমা করে দেওয়া হবে। চিন্তা করেছেন 5 বার দিনে আজান হয়, আল্লাহ একবার নিচে নেমে আসেন না। 5 বার মানুষের জীবনে মানুষকে ডাকে, মুয়াজ্জিন আজান দিয়ে 5 বার মানুষকে ডাকে, মানুষ যেন আল্লাহর কাছে এসে আল্লাহর ঘরে এসে ইবাদত করে। মানুষ 5 বার আজান শুনে মসজিদে আসে, আল্লাহ আসেন না, কিন্তু যখন আল্লাহ আসেন তখন আজান দেওয়া হয় না। রাতের অন্ধকারে উঠে সেই ব্যক্তিটা সমস্ত রকম নিজের গুনাহের তওবা করছে, কোনো আজান নেই, কোনো ইকামত নেই, কোনো কিছু নেই, ডাকার কেউ নেই। সে অনুতপ্ত হওয়ার কারণে আর ঘুম আসে না, শুধু এপাশ থেকে ওপাশ করে কি করেছে জীবনে। 70 বছরের জীবন, 40 বছরের জীবন সে যখন পিছন থেকে দেখে, আমি কি পাপ করিনি, এমন পাপ কি আছে যেটা আমি করিনি, এই পাপ নিয়ে কিভাবে আমি জান্নাতে যাব। 2 রাকাত নামাজ পড়ে যখন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তিনি বলতে থাকেন কি আমার কাছে কিছু চাইছো তাকে তা দেওয়া হবে, কি আমার কাছে ক্ষমা চাইছো তাকে ক্ষমা করে দেওয়া হবে, কি আমার কাছে দোয়া করছো তার দোয়া কবুল করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই সুন্দর মোমেন্টটাকে 90% মুসলমান বাদ দিয়েছি। 5 ওয়াক্তের নামাজ পড়ে মুয়াজ্জিন ডাকতে ডাকতে তো বুড়া হয়ে গেল, আমরা নামাজ পড়তে আসি না। রাতের অন্ধকারে উঠে ফের গরম বিছানা থেকে ছেড়ে আল্লাহকে ডাকবো, এরকম আমরা বান্দা হয়ে গেছি। আমাদেরকে সেই আল্লাহ তাআলা যখন ডাকবেন, আল্লাহ তাআলা যখন মানুষকে ডাকবেন, কি আমার বান্দা আছো গো যারা আমার কাছে ক্ষমা চাইছো, তখন উঠতে হবে, ক্ষমা চাইতে হবে নিজের জীবনের জন্য, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সময় আল্লাহ তাআলা পাওয়ার শুধু মানুষকে ক্ষমা করার জন্য তিনি আসেন, মানুষের দোয়া কবুল করার জন্য তিনি আসেন। সম্মানিত উপস্থিতি, যারা আমরা দুনিয়াতে ক্ষমা করি না, যারা আমরা দুনিয়াতে নিজের জীবনে গুনাহ করার পরে তওবা করি না, তওবা যারা করি না, করেছি তো করেছি, করলো তো কি হলো, সবাই করছে আমিও করি, আল্লাহ তাআলা বলছেন ওকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, তিনি বলছেন যারা দুনিয়াতে পুরুষ মুমিন এবং যারা মুমিনা, যারা ভালো পুরুষ, সৎ মহিলা এবং পরহেজগার পুরুষ, পরহেজগারিনী নারীদেরকে যারা অন্যায় অত্যাচার করেছে, তাদের প্রতি জুলুম করেছে, ওয়াল্লাম ইয়াতুব, এবং তারা তওবা করেনি, তারা মানুষের প্রতি অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, জুলুম করার পরে তারা তওবা করেনি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে নিকৃষ্টতম জায়গা জাহান্নাম, ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে যারা গুনাহ করার পরে তওবা করে না। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যখন আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে তখন আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। আমরা মানুষের যদি হাঁটতে হাঁটতে শুধু পায়ের সাথে পা লেগে যায়, ও সরি সরি দাদা, সরি সরি, ভুল হয়ে গেছে, আর এদিকে মানুষকে জবাই করে দিও আল্লাহর কাছে ক্ষমা চাই না। বুঝতে পারলেন? আমরা মানুষ এইরকম, মানুষকে যদি ভুল করে ফোন লেগে যায়, ও সরি দাদা, ভুল হয়ে গেছে, অন্য জায়গাতে লাগাচ্ছিলাম, আর সারা জীবন নিজের বউর কাছে ক্ষমা চাই, সারা নিজের বউর কাছে সারা জীবন বউর আমরা গোলামি করি, সারা জীবন বউয়ের ইবাদত করি,
সারা জীবন তাগুতের পূজা করি, সারা জীবন নিজের নাফসের ইবাদত করি, আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি। বউ বলেছে দাড়ি বড় করা যাবে না, আর ভদ্র মানুষ দাড়ি ছাড়ে না, বউয়ের গোলামি করে। তার কাছে রাসূলের সুন্নাত সুন্নাত মনে হলো না, বউয়ের গোলামি করা তার কাছে পছন্দের মনে হলো। তার অন্তর বলেছে তোমাকে নেকির কাজ করতে হবে না, সারা জীবন সে গুনাহের কাজ করে। বলেন এইরকম বান্দা যদি আমরা হই, কেমন করে আমরা জান্নাতে যাব? বলেন, আমরা যারা তওবা করতে শিখিনি, তওবা করতে শিখতে হবে, ক্ষমা চাইতে হবে। ততদিন পর্যন্ত তওবা করা হবে, গ্রহণ করা হবে তওবা যতদিন দেহে শ্বাস রয়েছে। যেদিন আপনি আমি মারা যাব, সেই দিন ক্ষমা চাওয়ার জন্য আমাদের সময়ও থাকবে না, সুযোগও থাকবে না, সময়ও থাকবে না, সুযোগও থাকবে না। আর একটা চমৎকার কথা হলো, আপনি আমি মারা যাওয়ার পরে আপনার ছেলেমেয়েরা আপনার জন্য মনে পড়লে দোয়া করবে না? তো করবে না, কারণ তাদেরও সংসার আছে, তাদেরও ছেলে মেয়ে আছে, তাদেরও ব্যবসা বাণিজ্য আছে, তাদেরও ক্যারিয়ার তৈরি করতে হবে। তারাই তো বিশেষ করে আল্লাহকে মানে না, তারাই তো গুনাহের মধ্যে নিমজ্জিত। এই যে আপনি বাবা হয়ে তাকে মানুষ করেছেন, ভুলে যাবে তারা। ভাই হয়ে, বড় ভাই হয়ে ছোট ভাইকে পড়িয়ে পড়িয়ে মানুষ করেছেন, ভুলে যাবে তারা। বেটির বিয়ে দিয়েছেন মাথার ঘাম পায়ে ফেলে করে, ভুলে যাবে তারা। কেন? মানুষের গতি এরকম, মানুষকে বেশি দিন কেউ মনে রাখতে পারে না। মনে পড়লে দোয়া করবে, আর মনে না পড়লে দোয়া করবে না। এই জন্য যারা বেঁচে আছে আমাদেরকে নিজেদের জন্য তওবা করতে হবে, নিজেদের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, ক্রন্দন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবে। মাত্র একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। সেই হাদিসটি হলো, মরুভূমিতে যেখানে কোনো যন্ত্রপাতি নেই, যেখানে কোনো আরোহর গাড়ি নেই, আরোহণকারী কোনো গাড়ি নেই, যেখানে কোনো মানুষজনের যাতায়াত নেই, যেখানে কোন রকমের গাছপালা নেই, মরুভূমি বালুময় জায়গা, সেখানে যদি একজন ব্যক্তি উট নিয়ে যায়, আর সেই উট যদি সেখান থেকে হারিয়ে যায়, সেই লোকটা হারিয়ে গিয়ে যেমন দিশেহারা হয়ে যায়, সেই লোকটা যখন আবার তার উটটাকে ফিরে পায়, যেই উট দিয়ে সে বাড়ি যেতে পারবে, যেই উট দিয়ে সে রোজগার করতে পারতো, ব্যবসা বাণিজ্য করতে পারতো, মাইলের পর মাইল সে ব্যক্তি ঘুরে বেড়াতে পারতো, এই উট যখন সে আবার খুঁজে পেয়ে নিবে, তখন সেই ব্যক্তি যত খুশি হবে। একজন ব্যক্তি গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হবে। চিন্তা করেছেন, আপনি আমি গুনাহ করছি, আপনি আমি গুনাহ করছি, আর গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আমাদের ক্ষমা করে দিচ্ছেন। তো খুশি কাদের হওয়া উচিত? আমাদের হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, জান্নাতে যাব, আল্লাহু আকবার, কত ভালো। শুধু আমরা খুশি হই না, হাদিসের মধ্যে আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ বেশি খুশি হয় যেই বান্দা আমাকে চিনত না, যেই বান্দা অন্যায় অত্যাচার সারাদিন গান শুনতো, প্রেম করতো, চুরি করে বেড়াতো, ওই বান্দা আজ বুঝতে পেরেছে আমি যেই উদ্দেশ্যে তাকে জীবন দিয়েছি, এখন সে বুঝতে পেরেছে আমার দিকে ফিরে এসেছে, আল্লাহ তাআলা তার প্রতি আরো বেশি খুশি হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, খালিস অন্তরে, নিশ্চয়তার সাথে, মন থেকে ক্ষমা চাইতে হবে। তাহলেই আমরা একজন মুমিন, মুসলমান, পরহেজগার, আবিদ, সালেহ বান্দা হতে পারবো। নচেত আমরা সালেহ বান্দা হতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন সমস্ত মুসলমানকে যেন ঈমানের হালাতে চলার তৌফিক দান করেন, সমস্ত মানুষকে যেন তিনি তার সালেহ বান্দা হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। যারা আমরা পথ ভোলা হয়ে সারা জীবন অন্যায় অত্যাচার করছি, আল্লাহ এই রোজার মাসে তোমার কাছে আমরা ক্ষমা চাই, তুমি আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের এই তওবা, তুমি আমাদের এই ক্ষমা, আমাদের এই ফরিয়াদ তুমি কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়াই খাজকের বক্তব্যটি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد
ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله